কৃষি কর্মশালার আয়োজন চলছে। কৃষি দপ্তরের উদ্যোগে প্রত্যেকটি জেলাতে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। কৃষি কর্মশালা এবং ক্ষেত বাঁচাও অভিযান, যেখানে কৃষকদের সহায়তা করাই হচ্ছে মূল উদ্দেশ্য। ধর্মনগরের রাকনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিউনিটি হলে আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। তার সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী সহ বাগবাসা বিধায়ক যাদবলাল নাথ এবং অন্যান্যরা। অন্যদিকে কৃষিমন্ত্রী রতনলাল নাথ তার বক্তব্যে স্পষ্ট জানান যে কৃষকদের উন্নয়নই রাজ্য সরকারের প্রধান অগ্রাধিকার। কৃষিকাজকে লাভজনক করে তুলতেই সরকার উন্নত বীজ সরবরাহ, আধুনিক প্রযুক্তি, সেচ ব্যবস্থার উন্নতি এবং কৃষকদের সঠিক প্রশিক্ষণের উপর জোর দিচ্ছে। কি বলছেন মন্ত্রী রতনলাল নাথ, শোনাবো। এই একটা প্রকল্প শুরু হয়েছে, একটা আমাদের কর্মসূচি শুরু হয়েছে সারা দেশব্যাপী 1 জুন থেকে 30 জুন পর্যন্ত। এটারই অঙ্গ আজকে এখানে। অর্থাৎ দেখা যাচ্ছে প্রকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে, পরিবেশ পরিবর্তন হয়ে যাচ্ছে, জমি শেষ হয়ে যাচ্ছে, বিষাক্ত হয়ে যাচ্ছে। সেই জন্য ধীরে ধীরে আমরা প্রাকৃতিক চাষ এবং জৈব চাষের দিকে যাচ্ছি। বর্তমানে আমরা আমাদের রাজ্যে 5,000 হেক্টর আমরা প্রাকৃতিক চাষ করছি, কিন্তু আমাদের টার্গেট যে এই বছরের শেষের দিকে আমরা টার্গেট 16,000 হেক্টর আমাদের টার্গেট প্রাকৃতিক চাষ। আগে আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। এই দিনের কর্মশালাকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ফসলকে রোগ পোকার হাত থেকে বাঁচানোর আধুনিক উপায় জানতে পেরে কৃষকরা অত্যন্ত খুশি হয়েছেন। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।